নাটোরের নলডাঙ্গায় হাত পা ও মুখ বাঁধা অবস্থায় বাবু নামে এক ব্যক্তিকে উদ্ধার করেছে স্থানীয়রা। তিনি পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা। 31 জুলাই বুধবার উপজেলাটির মাদনগর এলাকায় ঢাকা-নওগাঁ আঞ্চলিক সড়ক থেকে তাকে উদ্ধার করা হয়। বাবু জানিয়েছেন তিনি নীলফামারী সৈয়দপুরের বাসিন্দা। জানা যায় বুধবার সকালে মাদনগর এলাকার বেশ কয়েকজন সড়কের মাঝে এক ব্যক্তিকে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পায়। পরে তারা ওই ব্যক্তিকে উদ্ধার করে এবং পুলিশে খবর দেয়। এরপর স্থানীয়রা ওই ব্যক্তির ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, ওখানে মানে ঝালমুড়ির বল টল সব নিয়ে গেছে। উনি বলছে এখানে থাকেন, আমার ভাই মেহমান আছে, বাড়ি যে আগে দেখি মেহমানের দু জায়গা থাকে তাহলে আমি তোদেরকে বাড়ি নিয়ে যাবো, নাহলে রাত্রে এখানে থাকবেন। থাকার পরে ওখানে রাত্রে পর্যন্ত ওখানে শুয়েছিলাম। ওরা আদানের রাগ পর্যন্ত ছিলাম, তো ওরা আসি আবার ডাকে নিয়ে আসছে, এদিকে ডাকে আনি এই অবস্থা করছে। আমার লগের লোকে ছিল, নাম জানি, একটা নাম ছিল রাজু, একটা নাম সুমন। মাল সামান্য ছিল, টাকা আসলো মনে হয় 3500-3600 টাকা ছিল আমার কাছে, কোনো কিছু ছিল না। তার নাম বাবু এবং পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা। ওই ব্যক্তির দাবি তার সঙ্গীরা তাকে পরিকল্পিতভাবে হাত পা মুখ বেঁধে সড়কের মাঝে ফেলে রেখে পালিয়ে গেছে। এ বিষয়ে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানিয়েছেন বিষয়টি নিয়ে তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এই ব্যক্তি রাস্তার মিডিলে পড়েছিল, এখানে হাত বাঁধা ছিল, পা বাঁধা ছিল, মুখ বাঁধা ছিল, অজ্ঞানকৃত অবস্থায় এই জায়গাতে পড়েছিল। পরে জনগণ দেখার পরে রাস্তার সাইডে নিয়ে আসার পরে মাথায় পানি ঢালার পর হাত পার বাঁধন খুলে দেওয়ার পরে কিছুটা সুস্থতা আসে। এখন এই পর্যায়ে উনি আছে। ওনার বাড়ি সৈয়দপুর থানা, বলছে না সৈয়দপুর থানা। তো উনি হচ্ছে ঝালমুড়ির ব্যবসা করেন ট্রেনে। এতে ওনার বক্তব্য অনুপাতে যে ওনার সাথে যে হকার বিন্দুগুলো থাকে বা ছিল, তাদের মধ্যে থেকেই 2-3 জনে এই কাজগুলি করছে। আমরা গায়ে হাত দিইনি, একটা লোক যাইতে লাগিয়েছিল, তাই এসে হাত পা বাঁধা ছিল, খুলে দিচ্ছে, মুখ বাঁধা ছিল, তারপর মাথার পানি দেওয়ার পরে সুস্থ হয়েছে। এখন বলতেছে বাড়ি আমার সৈয়দপুর, আমাকে এই মাদনগর স্টেশনে নামছিলাম, এই স্টেশন থেকে এখানে এসে এইভাবে এই কাজ করছে।